মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমায় ভিলেন হিসেবে যুক্ত হলো আরও একটি নাম বলা যেতে পারে। কারণ একটা খবর কানাঘুষোতে শুনতে পাওয়া যাচ্ছে যে ইনি তাণ্ডবের ভিলেন হিসেবে থাকতে চলেছেন। তো কি হয়েছে গোটা ব্যাপারটা, এটা কি আদৌ সম্ভব, সব কিছু বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটা, কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও তোমার কাছে সবার আগে চলে যায়। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। মেগাস্টার শাকিব খানের সিনেমা এলে কোনটা সত্যি কোনটা মিথ্যে যেভাবে বাসগুলো ছড়ায়, আমি বুঝতে পারি না এগুলো ভাই কারা তৈরি করে, আর এগুলো লিকটাই বা হয় কি করে। কারণ আমরা যদি ফিরে যাই তুফানের সময়, তুফানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে তোমার প্রচুর নায়িকার নাম সামনে এসেছিল, তার মধ্যে মিমি চক্রবর্তী এবং নাবিলার নামও কিন্তু সামনে এসেছিল। ঠিক আছে, তুফানের সময় কিন্তু মিমি চক্রবর্তীর নাম আমরা বহু আগে থেকে শুনতে পেয়েছিলাম। তো আলটিমেটলি তুফানের সময় কিন্তু শাকিব খানের বিপরীতে আমরা মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলাকে আমরা পেয়েছিলাম। ভিলেন হিসেবে চঞ্চল চৌধুরীর নাম, যিশু সেনগুপ্তর নাম, যিশু সেনগুপ্তর নামটাই বেশি শোনা যাচ্ছিল, তবে চঞ্চল চৌধুরী ভিলেন হিসেবে আলটিমেটলি সিনেমাতে দেখা যায়। তো তাণ্ডব সিনেমায় কি হতে চলেছে, তাণ্ডব সিনেমায় নাকি শোনা যাচ্ছে মেগাস্টার শাকিব খানের সিনেমাতে ভিলেন হিসেবে প্রথমে দুটো নাম শোনা যাচ্ছিল, সেই দুটো নাম আগে বলে দিই। একটা হচ্ছে আমিন খান এবং যিশু সেনগুপ্ত, আবারও ঘুরিয়ে ফিরিয়ে সেই যিশু সেনগুপ্ত, আমিন খান এবং যিশু সেনগুপ্ত। তবে আজকে থেকে একটা খবর আমি কানাঘুষোতে পাচ্ছি, এটা ইনসাইডারও বলতে পারো, আবার তোমরা বলতে পারো বাজও বলতে পারো, রিউমার্সও বলতে পারো, এটার পুরো অথেন্টিসিটি আমি দিতে পারছি না। ঠিক আছে, এবং এটা আমি নিজেও অথেন্টিক ভাবে বিশ্বাসও করিনি খবরটা। সেটা হলো তাণ্ডব সিনেমায় নাকি ভিলেন হিসেবে থাকতে চলেছে স্বয়ং ফিরদৌস আহমেদ। তাণ্ডব সিনেমায় ভিলেন হিসেবে ফিরদৌস আহমেদ, এই খবরটা জানি না সত্যি হবে কিনা, তবে যদি সত্যি হয় এটা থেকে বড় বিগেস্ট খবর, বিগেস্ট আপডেট কিছু হতে পারে না যদি এটা সত্যি হয় ফাইনালি। কিন্তু আমি বলতে পারছি না সত্যি হবে কিনা, কারণ যেভাবে খবরটা রটেছে, যে জায়গা থেকে আমি পেয়েছি সেইটা থেকে কতটা অথেন্টিকভাবে তোমাদেরকে এটা আমি বলবো, সেটা তোমরা বিশ্বাস করো এটা বলবো আমি বলতে পারছি না। জাস্ট একটু অপেক্ষার পরই রায়হান রাফি নিজেই পোস্ট করে দেবেন যে এই ব্যাপারটা হচ্ছে, তখন আমরা জেনে নিতে পারবো। কিন্তু ফিরদৌস আহমেদ কিন্তু প্রচণ্ড ভালো একজন অভিনেতা। হ্যাঁ, ফিরদৌস আহমেদ আমাদের এপার বাংলাতেও বেশ কিছু কাজে উনি অভিনয় করেছেন। ফিরদৌস যদি থাকে এই কাজটার সাথে, ফিরদৌস যদি তাণ্ডব সিনেমায় যুক্ত হয়, এটা তাণ্ডব সিনেমার জন্য বড় ইউএসপি। ঠিক আছে, মেগাস্টার শাকিব খান আর ফিরদৌস আহমেদকে এতদিন বাদ আবার একসাথে আমরা দেখতে পাবো, এটা তো আমাদের জন্য অনেকটা বড় ব্যাপার। কারণ আমরা রিসেন্টলি ফিরদৌস আহমেদকে সিনেমাতে দেখতে পাই না বলা যেতে পারে, সেখানে উনি যদি তাণ্ডবের মাধ্যমে যদি গ্র্যান্ড কামব্যাক করেন, এটার থেকে বড় খবর আর কি হতে পারে। তবে সবটাই সময়, তবে ফিরদৌস আহমেদ থাকলে কেমন হবে তোমরা নিজেরা বলো তো আমাকে। আমি কিন্তু প্রচণ্ড খুশি হব যদি ফিরদৌস আহমেদকে আমরা শাকিব খানের বিপরীতে তাণ্ডবে দেখতে পাই। তোমরা কতটা খুশি হবে? আরও দেখি কার কার নামটা আলটিমেটলি সামনে আসে এবং কে লাস্ট পর্যন্ত ভিলেন হিসেবে ফাইনাল হয়, সেটার জন্য অপেক্ষা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদেরকে ওপিনিয়ন জানাও। খুব শীঘ্র হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ বাই বাই।